ফারাক্কায় তাইকোয়ান্দো প্রশিক্ষণ। দক্ষিণ কোরিয়া থেকে অদ্ভুত মার্শাল আর্ট তাইকোয়ান্দো জনপ্রিয় করার লক্ষ্যে প্রায় 15 বছর আগে ফারাক্কা ব্যারেজের বাসিন্দা রাজেশ বাসফোর গঙ্গার ধারে কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে এই উদ্যোগ শুরু করেছিলেন। ধীরে ধীরে সেটাই এখন বড় আকার নিয়েছে। বর্তমানে বহু শিক্ষার্থী নিয়মিত তাইকোয়ান্দো শিখছে তার কাছে। রবিবার ফারাক্কা ব্যারেজ রিক্রিয়েশন দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে কলকাতা থেকে আগত ব্ল্যাক বেল্ট কোচ মৃত্যুঞ্জয় রায় স্থানীয় ছাত্রছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেন। ফারাক্কায় তাইকোয়ান্দো প্রশিক্ষণ। দক্ষিণ কোরিয়া থেকে অদ্ভুত মার্শাল আর্ট তাইকোয়ান্দো জনপ্রিয় করার লক্ষ্যে প্রায় 15 বছর আগে ফারাক্কা ব্যারেজের বাসিন্দা রাজেশ বাসফোর গঙ্গার ধারে কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে এই উদ্যোগ শুরু করেছিলেন। ধীরে ধীরে সেটাই এখন বড় আকার নিয়েছে। বর্তমানে বহু শিক্ষার্থী নিয়মিত তাইকোয়ান্দো শিখছে তার কাছে। রবিবার ফারাক্কা ব্যারেজ রিক্রিয়েশন দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে কলকাতা থেকে আগত ব্ল্যাক বেল্ট কোচ মৃত্যুঞ্জয় রায় স্থানীয় ছাত্রছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেন। 1992-তে হচ্ছে আমার শুরু, ঠিক আছে। আর আমার ফার্স্ট ডিগ্রি ব্ল্যাক বেল্ট হচ্ছে 2006। আমি সাউথ কোরিয়াতে গিয়ে আমার ফার্স্ট ডিগ্রি ব্ল্যাক বেল্ট এক্সাম দিই গ্র্যান্ড মাস্টার চ্যাং সিয়ং ডংয়ের কাছে। তো আমি এখনও ওনার ডিরেক্ট স্টুডেন্ট, উনি এখানে আসেন। এছাড়া আমি এখন অ্যাট প্রেজেন্ট আমি আমার বাচ্চাদের ট্রেনিং করাচ্ছি, মানে সেটা কলকাতাতে স্পেশালি, আর অন্য ডিস্ট্রিক্টগুলোতেও এরা আছে। আমি এটার মধ্যে দিয়ে মানে আমি আমার বাচ্চাদের যেটা স্কুল গেমস হচ্ছে বা আমাদের যে এমনি আন্ডার সিবিএসসি, আইসিএসসি, তারপরে যে সমস্ত অফিসিয়াল WT ইভেন্টগুলো হচ্ছে, সেখানে আমি আমার বাচ্চাদেরকে ট্রেনিং করে ওখানে টুর্নামেন্টের জন্য পাঠাই। আর এটা ছাড়া আমি রিসেন্টলি এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ একটা পার্টিসিপেট করলাম, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হ্যাংম্যাডাম, যেটা হচ্ছে 30th ওয়ার্ল্ড হ্যাংম্যাডাম, যেটা ইউএসএতে হলো, লস অ্যাঞ্জেলেসে। তো আমি ওখানে আমার ডিভিশনে গোল্ড মেডেল পেয়েছি। আমার মনে হয় কি ওয়েস্ট বেঙ্গল থেকে এই ওয়ার্ল্ড হ্যাংম্যাডামে কেউ গোল্ড মেডেল আগে কেউ নিয়ে এসছে কিনা আমি জানি না, নট শিওর অ্যাবাউট ইট। তাইকোয়ান্ডো কীরকম ওয়েস্ট বেঙ্গলের ইনভলভমেন্ট ছাত্রছাত্রীদের? দেখুন, তাইকোয়ান্ডো একটা অলিম্পিক স্পোর্ট, তো ওর রেকগনাইজেশন ব্যাপারটা সবাই এখন বুঝতে পারছে। তো অন্য তাইকোয়ান্ডো মানে অন্য মার্শাল আর্টের সঙ্গে তাইকোয়ান্ডোর ব্যাপারটা একটু অনেকটা এগিয়ে এসছে আগে থেকে। মানে আগে যেরকম অনেকে অন্য মার্শাল আর্টের মধ্যে ইনভলভ ছিল, তাইকোয়ান্ডোর ব্যাপারে অতটা কনফিডেন্ট ছিল না, বাট এখন সবাই ওটাই দেখতে পাচ্ছে যে তাইকোয়ান্ডো এখন গভর্নমেন্ট রেকগনাইজ একটা স্পোর্ট। আর এটাই অলিম্পিক্সে আছে, যেটা 2002 অলিম্পিক, সিডনি অলিম্পিক থেকে এটা ইনক্লুড হয়েছে অফিসিয়াল। করেছিলাম আমি মর্নিংয়ে, গান্ধীঘাটে স্টার্ট করেছিলাম মর্নিংয়ে। জাস্ট ওইখান থেকে স্টার্টিং করার পরে আমি আস্তে ধীরে স্টুডেন্ট বাড়তে শুরু হয়েছে। তখন আমার কলাপর্ষক সবাই দেখছেন যে হ্যাঁ কেমন করাচ্ছেন স্যার, কেমন করান। আমি তাইকোয়ান্ডোতেই যুক্ত, হ্যাঁ 94 থেকে আমি তাইকোয়ান্ডোই করাই, তাইকোয়ান্ডো শিখতাম আমি, তখন থেকেই করাচ্ছি। আমার তাইকোয়ান্ডো রাজেশ তাইকোয়ান্ডো একাডেমি আমার নামে এটা চলে। এবং আজকে আমার বেল্ট গ্রেডিংয়ের এক্সাম আছে, বাচ্চাদের সব কালার বেল্টের এক্সাম হবে। সেই কলকাতা থেকে কোচ এসছেন, উনি বেল্ট এক্সাম পুরো সারা বছর ধরে যে ট্রেনিংটা আমি করাই, সেই ট্রেনিংটা কীভাবে হচ্ছে, কীভাবে আমি বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, সেটা উনি কলকাতা থেকে কোচ এসে উনি দেখছেন যে হ্যাঁ আজকে ট্রেনিং উনি করানোর পরে দেখছেন যে কতটা এনারা এগিয়েছে। কারণ এটা আমাদের স্কুল গেম, সরকারি স্কুল গেম খেলা হয় প্রত্যেকটা বছরেই। সে বাচ্চারা আগে গিয়ে অলিম্পিকে, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল এগুলোতে চান্স পেতে পারে কি না, সেই ট্রেনিংটা ভালো মতো পাচ্ছে কি না, তার জন্য প্রতিটা বছরই এটা বেল্ট এক্সামটা হয়। কয় মাসের ট্রেনিং? কোর্সটা কতদিন? কোর্সটা এটার কোনো লিমিট থাকে, যেরকম পড়াশোনার কোনো লিমিট থাকে না, এটারও কোনো লিমিট, যতটা শিখতে পারে ততটাই। মাস্টার মৃত্যুঞ্জয় রায় 7 ডান ব্ল্যাক বেল্ট আছেন। উনি প্রতিটা বছরে 2বার করে বিদেশ যান, কোরিয়া যান, আমেরিকা যান, তিনি সব ট্রেনিং নিয়ে আসেন। তিনি এসে এখানে বাচ্চাদেরকেও বছর জায়গায় বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জায়গায় গিয়ে উনি ট্রেনিং তাই সেই বাচ্চাদের এক্সাম নিতে